সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করবে তারা। দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, যে কোনো নৈতিক স্খলনের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে জামায়াত। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদেরকে জানান, দলীয়ভাবে জামায়াতের কাছ থেকে নোটিশ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমেই এই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। ওই নারী ও তার পিতাও একই ধরনের ভিডিও বার্তা দেন। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে দলীয় তদন্তে নামে জামায়াতে ইসলামী। বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তদন্তে প্রতিবেদন পর্যালোচনা করে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, কোনো ধরনের নৈতিক স্খলনকে বরদাস্ত করবে না জামায়াত। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্থলিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। যারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় অপসীম ছিল। দলীয় সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার কথা জানিয়েছে জামায়াত। এতে গাজী নজরুল ইসলাম হারাতে পারে সংসদ সদস্য পদও। চিঠি হাতে পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। উনি তো রিজাইন করেন, এখন ওনার যে বাতিল করছে এটা রিজাইন হিসাবে গণ্য হবে কিনা, হতে পারে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আসুক, চিঠি আসুক, আমরা চিন্তা ভাবনা করবো। এখন আপনারা পর্যালোচনা করবে, এখন কোনো উত্তর দেব না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।